সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আশা করি সবাই ভালো আছো। তো আমি এখন আছি মালদা টাউন রেলওয়ে স্টেশন 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এই পাশে দেখতে পাচ্ছ ট্রেনটা, এই ট্রেনটা যাবে ঝাড়খণ্ড। তো আমি কিছু কাজের জন্য যাচ্ছি, আমি প্রথমবার যাচ্ছি ঝাড়খণ্ডে। আর দেখতে পাচ্ছ গাইস, পুরো ফাঁকা আছে রেলওয়ে স্টেশন। আর আমি যাচ্ছি এখন ভিতরে, গিয়ে দেখাচ্ছি সিটগুলো কেমন আছে। পুরো ট্রেনটাই হচ্ছে জেনারেল বগির। তো দেখতে পাচ্ছ গাইস, সামনে নর্মালি সিট আছে, সেরকম তো ভালো সিট নয়। তো যেগুলো জেনারেল বগিতে থাকে সেরকমই সিট আছে এটাতে। আর সামনে গিয়ে দেখাচ্ছি গাইজ, তো ওটাতে একটু আলাদা সিট আছে। তো পুরো ট্রেনটাই হচ্ছে ফাঁকা, কারণ সেরকম নেই কেউ। দেখতে পাচ্ছ গাইজ, সিসি ক্লাসের সিটগুলো আছে এখানে। তো এগুলো সব জেনারেল বগিরই। তো এখন সকাল সকাল সেরকম কেউ যাচ্ছে না, জার্নি করছে না, পুরো ট্রেনটাই ফাঁকা যাচ্ছে। আর ফাইনাল ট্রেনটা ছেড়ে দিয়েছে আমাদের। তো গাইজ দেখতে পাচ্ছ, ফাইনালি ট্রেনটা মালদা টাউন থেকে ছেড়ে দিল। ফাইনালি আমি এখন বসে আছি, আর এখন ট্রেনটা যাচ্ছে ফারাক্কা ব্রিজের উপর দিয়ে। ফাইনালি শেষ হতে চললো ব্রিজটা, কারণ অনেকক্ষণ ধরে যাচ্ছে। অনেকক্ষণ ধরে একটা স্টেশনে দাঁড়িয়ে আছে, তো নাম দেখতে পাচ্ছি না স্টেশনটার। তো গাইজ দেখতে পাচ্ছ বাইরের নাজারাটা কত সুন্দর লাগছে। অনেকক্ষণ তো হয়ে গেল দাঁড়ানো এখানে, তো এখনও বর্তমানে ছাড়ি ট্রেনটা। সো ফাইনালি অনেকক্ষণ জার্নি করার পর গাইজ ফাইনালি আমরা চলে এসেছি সাহেবগঞ্জ রেলওয়ে স্টেশন। এখন চলে যাবো আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে। তো সাহেবগঞ্জের দেখতে পাচ্ছ গাইজ বাইরের দৃশ্যটা কেমন লাগছে। তো আমি প্রথমবার এই ঝাড়খণ্ডে নামলাম। ঝাড়খণ্ডে এসে আমি অনেক বড় ফেঁসে গেলাম, কারণ আমাদের যেখানে যাওয়ার কথা সেখানে না এসে আমরা অন্য জায়গায় চলে এসেছি গাইজ। তো গাইজ দেখতে পাচ্ছ বাইরের দৃশ্যটা 1 নম্বর প্ল্যাটফর্মের। তো এখন যদি রিটার্ন যাই আমি, তো 1.5 ঘন্টা পর ট্রেনটা আছে আবার। সো ফাইনালি সাহেবগঞ্জ থেকে ট্রেনটা ধরে আমি গাইজ চলে এলাম আমাদের যে স্টেশনে আসার কথা সেই স্টেশনে। তো ট্রেন থেকে নেমে আমরা যাবো এখন বাইরের দিকে। তো দেখতে পাচ্ছ এটা রাউন্ডের মতো আছে, তো এটা দিয়ে আমরা চলে যাবো এখন নিচে। নিচে নেমে প্রথমত আমরা যাব টোটোর কাছে, কারণ টোটোগুলোই যাবে আমরা যেখানে যাব। তো এখান থেকে গাইজ মাত্র 20 টাকা ভাড়া নেবে। তো টোটো ধরে আমরা চলেছি বর্তমানে আমরা ঘাটে। তো লঞ্চে আমরা যাব, নদী পার হব। তো এখন আমি আছি ঝাড়খণ্ডের সাইডে, তো আমি যাব এখন মালদা মানিকচকে। তো এখান থেকে এখন টিকিট কাটিয়ে নেবো গাইজ। তো বর্তমানে এখন টিকিটটা বন্ধ আছে কাউন্টার, তাই আমি চারিদিকটা দেখে নেবো কেমন সিস্টেমে লঞ্চগুলো চলে। কারণ আমি লঞ্চে আমি প্রথমবার চাপবো, কারণ এর আগে আমি কোনোদিন লঞ্চে চাপিনি, তাই একটু ঘুরে নেবো। তো আজ দেখতে সামনে 2টো লঞ্চ লেগে আছে ওইদিকে সাইডে, তো ওগুলো এখন বর্তমানে যাবে না। এই লঞ্চটাতে এখন মিটিং করবে কিছু আধিকারিকগুলো সরকারি, তাই এই লঞ্চটাও এখন যাবে না। তো একটা লঞ্চ আসছে, তো ওই লঞ্চটা যাবে। তো গাইস একটু দেরি হবে, তো আমি একটু ঘুরে নেবো চারিদিকটায়, দেখে নেবো কেমন। তো খিদে পেয়েছিল গাইস, তার জন্য আমি একটা চলে এলাম হোটেলে। আর ঘাটের পাশে যে হোটেলটা আছে, তো আমি নর্মাল ভাত খাচ্ছি গাইস। এখানে নর্মাল ভাত 50 টাকা করে নিল। রাত্রি হয়ে গেছে, আর লঞ্চে চাপার ভিডিও করা হয়নি, কারণ রাত্রি হয়ে গেছিলো। তাই তাড়াতাড়ি করে আমি চেপে চলে এলাম লঞ্চ থেকে। তো মানিকচক ঘাট থেকে এখন যাবো আমরা মানিকচক স্ট্যান্ড। তো টোটোতে বসেছি, এখান থেকে ভাড়া 10 টাকা। তো দেখতে পাচ্ছ গাইস ফাইনালি রাত হয়ে গেছে, আর আমি যাবো এখন মানিকচকে স্ট্যান্ডে নেমে তাড়াতাড়ি করে আমি মালদার বাসে চেপে গেছিলাম। চেপে বর্তমানে আমি এখন অমৃতিতে নেমেছি। এখান থেকে আবার যাব আমি মোথাবাড়ি। আর এখানে আমি মোথায় যাওয়ার একটাও টোটো পাচ্ছি না গাইস, অনেক টোটোকে বললাম। অনেকক্ষণ দাঁড়ানোর পর ফাইনালি একটা টোটো মোথাবাড়ি যাবে বলেছে, তাই আমি চেপে গেছি। তো গাইস দেখতে পাচ্ছ অনেকক্ষণ পর পেলাম একটা টোটো। তো এখন আমি বর্তমানে চলে যাবো মোথাবাড়ি। তো ফাইনালি আমি চলেছি আমাদের মোথাবাড়ি। তো অনেক অসুবিধা হয়েছে রাস্তাতে, তো গাইস কিছু করার নেই। তো ফাইনালি আমি ভিডিওটা এখানে শেষ করছি। লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো গাইস, আর সাপোর্ট অবশ্যই করো একটু।